শেখ হাসিনার ফেরারই বা কী দরকার আর যাওয়ারই বা কী দরকার ছিল? আমাদের ছাত্ররা কেউ কি শেখ হাসিনার গায়ে টাচ করেছিল সেদিন? 5ই আগস্টে আমাদের ছাত্ররা গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল যাতে করে শেখ হাসিনা পদত্যাগ করে, কিন্তু তার দলের লোকজনরা, তার আত্মীয়স্বজনরা আগে থেকেই তো প্ল্যান করেছিল যে শেখ হাসিনা পালিয়ে যাবে, এবং শেখ হাসিনা যে নিচ থেকে পালিয়ে গেছে এর উদাহরণের প্রমাণ সহ আমি বলে দিচ্ছি যে এর আগে বিগত 3 দিন থেকে, মানে হচ্ছে আপনার 2, 3, 4, 5 এই কদিনে শেখ হাসিনা তার যা শেখ পরিবার ছিল, শেখ তাপস, ফজলুর তাপস, শেখ কবির, শেখ অমুক, শেখ তমুক, শেখ রেহানা, এদের সবাইকে আগে থেকেই কিন্তু এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেয়, এবং সব শেষে তিনি বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে পালিয়ে দিয়েছে। ছাত্ররা তাকে টাচ করতে যায়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, 5 তারিখের আপনারা সমস্ত প্রমাণ নিয়ে আসেন। আমরা কোথাও বলিনি যে শেখ হাসিনার গায়ের চামড়াও থাকবে না। আমরা কিন্তু বলেছি যে শেখ হাসিনাকে পদত্যাগ করাবো, সেই উদ্দেশ্যে আমরা গণভবনে ঘেরাও করতে গেছিলাম, কিন্তু তার আগেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে নিজেই পালিয়েছে। আর পালাবে না কেন? 78 লক্ষ কোটি টাকা যে লোকটা বাংলাদেশে মেরে দিয়েছে, তার তো বাংলাদেশে থাকার কোনো দরকার নাই। ভবিষ্যতে মানে আমরা যদি স্বেচ্ছায় শেখ হাসিনাকে লাল গালিচা দিয়েও নিয়ে আসি, তাও শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। কারণ বাংলাদেশকে সে একটা তলাহীন ঝুড়ি বানিয়ে দিয়ে গেছে। এদেশের না এখন সম্পদ আছে, না কোনো কিছু আছে যেখান থেকে শেখ হাসিনা পুনরায় 78 লক্ষ কোটি টাকা মারতে পারবে, চুরি করতে পারবে। তার বাংলাদেশে আসার দরকার কি? আপনি আজকে শেখ হাসিনার যে হুঙ্কারগুলো দিচ্ছে, আসলে এগুলো হচ্ছে তার দলের যে লোকগুলো ছিল সেগুলোকে একটু পুনরুজ্জীবিত করার। কারণ এরা সারা দিন শেখ হাসিনাকে ফোন করে আর কান্নাকাটি করে, মা আমার অমুক হলো, মা আমার তমুক হলো, মা আমাকে টাকা দাও, মা আমার মেরে এটা হলো, মা আমার এটা করলো, আমাকে জেলে নিয়ে গেল, সারাদিন ক্যামেও ক্যামেও করছে। এদেরকে শান্ত রাখার জন্য বাবারে আমি আসছি, আমি ডিসেম্বরে আসছি। কোন সালে ডিসেম্বর এটা তো আমি বলিনি, বলেছি আমরা বলে শেখ হাসিনা শুনেছি যে বলেছে যে ডিসেম্বরে আসছে। কোন সালে ডিসেম্বর এটা কিন্তু সে উল্লেখ করেনি। অতএব এই ডিসেম্বর 2040 সালেও হতে পারে, যখন শেখ হাসিনার মৃতদেহ এখানে আসবে। একটা মানুষ বয়স হয়ে গেলে এমনিতে মারা যাবে, সে এখন শেষ বয়সের দিকে, তার এক ঠ্যাং এমনিতেই কবরের মধ্যে ঢুকে আছে, তার আর দরকার কি? সে এখন যে টাকা নিয়ে গেছে ভুলবশত, সেদিনকার ঘটনাটা বলি, 5 তারিখে সে প্রথমে রাশিয়ায় যেতে চেয়েছিল। তার মূল স্থায়ী ঠিকানা হচ্ছে রাশিয়া, তার ছেলে থাকে কোথায়? ইউএসএ। সে ইউএসএ যেতে চায়নি, কারণ ইউএসএ তাকে দিবে না। সে রাশিয়ায় যেতে চাইলো, রাশিয়া তাকে নিল না। সে বেলারুস যেতে চাইলো, বেলারুস তাকে নিল না। সে 2বার 3বার চক্কর কেটেছে ইন্ডিয়ার উপর দিয়ে তার প্লেন, কিন্তু তারপরে ইন্ডিয়া তাকে গ্রহণ করছিল না, কারণ ওই লেনদেনের কথাটা কিন্তু শেষ হয়নি। তুমি কত টাকা এনেছো? মোদির কথা কি, শেখ হাসিনাকে নিয়ে তো আমার আর কোনো কাম নাই, যা হওয়ার যা মারার তা তো মেরেই দিয়েছি। এখন মূল কথা হলো যে তুমি টাকা যে মেরে এনেছো বাংলাদেশের, এই টাকাটা কোথায় আছে? ওই লেনদেনটা যখন হয়ে গেছে, লেনদেনের কথা যখন ফুরিয়েছে, তখন বলেছে এবার তোমার হেলিকপ্টার, এবার তোমার প্লেনকে ল্যান্ড করতে বলো ইন্ডিয়ার মাটিতে। এখন মোদি তো ওকে ছাড়বে না, যতদিন পর্যন্ত ওই 78 লক্ষ কোটি টাকা মোদি ওর কাছ থেকে না নিবে, মোদি ওকে ছাড়বে না। কাজে শেখ হাসিনাও কোনো দিন আর বাংলাদেশে ফিরে আসবে না। এগুলো হলো সব ভুয়া কথাবার্তা শেখ হাসিনার, ওর কথার কোনো দাম নাই। এর আগে ওবায়দুল কাদের শেখ হাসিনা বহু ভাষণে বলেছিল পালাবো কেন, আমরা কেউ পালাবো না, দরকার হলে ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে থাকবো, বলেছিল না? তো সেই রকমভাবে শেখ হাসিনা আজকেও বলছে। এদের কথার মুখের জবানের কোনো দাম নাই, কারণ এরা ইসলামকে বিলিভই করে না, এরা ইসলামই তো না। হ্যাঁ, ক্যান্টনমেন্টে ছিল, আবার ওখান থেকে সমস্ত টাকা পয়সাগুলো একজোট করে ওখান থেকে পলাই গেছে, তাই না? তো এই যে তাদের মূল উদ্দেশ্য কিন্তু বাংলাদেশের টাকা পয়সা, তাদের মূল উদ্দেশ্য এদেশের ভূখণ্ড না। যদি এদেশের ভূখণ্ড তাদের মূল উদ্দেশ্য হতো, তারা অন্তত চোর হতো, কিন্তু টাকা পাচারকারী হতো না। তারা বাংলাদেশের টাকা দিয়ে বিদেশ গড়েছে, তারা বাংলাদেশের টাকাতে, আপনি দেখেছেন ভূমি প্রতিমন্ত্রী তার 400 বাড়ি আপনার ইউএসের মতো জায়গায়, ক্যানাডার মতো জায়গায়, বিভিন্ন জায়গায় তারা বাড়ি করেছে। দুবাই আজকে যে বড় লোক হয়েছে, বাংলাদেশের অর্ধেক টাকা আছে দুবাই, আপনি জানেন? আপনি যান দুবাইয়ে গিয়ে দেখেন, বাংলাদেশের একটা লিস্ট হয়েছিল যে 412 জন শ্রেষ্ঠ ধনী দুবাইয়ে বাংলা মানে বিভিন্ন প্রপার্টিজ কিনেছে। এই 412 জনই তো আওয়ামী লীগ আমলের, 412 জনই তো আওয়ামী লীগের।
এরা সবাই মিলে টাকা মেরে মেরে বাংলাদেশের টাকাগুলো নিয়ে বিদেশ করেছে। এরা যদি দেশকে ভালোবাসতো, মানলাম এরা চোর, কিন্তু দেশকে ভালোবাসলে কি হইতো, আজকে দেশে তারা সম্পদ করতো, বিদেশে তো সম্পদ করতো না। অতএব এই পুরো আওয়ামী লীগ মানে জিনিসটাই হচ্ছে বারবার ফিরে আসে বাংলার বুকে কীভাবে খঞ্জর মেরে বাংলার বুককে রক্তাক্ত করে যাবে এবং এখান থেকে মাটি কেটে টুকরা টুকরা করে নিয়ে বিদেশে বিক্রি করে দিবে। আমরা যেন সজাগ থাকি, এই জুলাই যেন সারা জীবন আমাদের বুকে জল করে জ্বলে, আমাদের মাথায় প্রদীপ হয়ে জ্বলে, যাতে করে সারা জীবন আমরা মনে রাখি যে জুলাইয়ে আওয়ামী লীগের আসল চেহারা উন্মোচন হয়েছিল। বাংলাদেশে যেন কোনো দিন যে পার্টি আসুক না কেন, কিন্তু কোনো দিন আর আওয়ামী লীগ ফিরে না আসে। তাহলে আবার যেই ছাত্ররা আজকে 1400 ছাত্র হত্যা হয়েছে, শহীদ হয়েছে, 32,000 আপনার আহত হয়েছে, কিন্তু এইখানে যে কোটি কোটি মানুষ এই আন্দোলনে সংযুক্ত হয়েছিল তাদের কিন্তু প্রাণ যাবে আগামীতে, যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে। কথাটা মনে রাখেন।